আমার নাম সৈয়দ তৌফিকুল ইসলাম। আমি একটি শিক্ষণীয় গল্প বলবো। আমার গল্পের নাম রাগ নিয়ন্ত্রণ। একজন বাবার একটি খুবই বদরাগী ছেলে ছিল। তো বাবাটি ভাবতে লাগলেন কিভাবে তার ছেলেকে রাগ নিয়ন্ত্রণ করা শেখানো যায়। তো বাবাটি একদিন তার ছেলেকে ডেকে নিয়ে একটি পেনের ভর্তি ব্যাগ দিয়ে বললেন, এখন থেকে তুমি যতবার রেগে যাবে ততবার আমাদের কাঠের ব্যাগটিতে একটি করে পেরে ঢুকে দিবে। তো ছেলেটি তার বাবার কথা মতো সে যতবার রেগে দিত ততবার তার কাঠের ব্যাগটিতে একটি করে পেরে ঢুকে দিত। যেহেতু সে বড় ছিল সুতরাং প্রত্যেকটা দিনই তো 37টিরও বেশি পেরে ফুটতে হতো। সপ্তাহখানেক পর সে বুঝতে পারল নিজের রাগ নিয়ন্ত্রণ করা কাঠের ব্যাগটিতে পেরে ঢুকাচ্ছে অনেক বেশি সহজ। তো ছেলেটি সেটা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো এবং এমন একটি দিন হলো যেটি তাকে একটি পেরে করলো না। সে তার বাবাকে সেই কথা জানালো। বাবা তাকে বললেন, এখন থেকে তুমি যেসব দিনে তোমার রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে সেসব দিনে আমাদের কাঠের ব্যাগটির থেকে একটি করে পেরে খুলে ফেলবে। তো ছেলেটি তার বাবার কথা মতো সে যেসব দিনে তার রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করত সেসব দিনে তাদের কাঠের ব্যাগটির থেকে একটি করে পেরে খুলে ফেলত এবং অনেক দিন পর সে সবগুলো পেরে খুলতে সক্ষম হলো। সে তার বাবাকে সেই কথা জানালো। বাবা তাদের বাগানে নিয়ে গেল এবং বললেন, দেখো তুমি তোমার কাজটি সম্পূর্ণভাবে শেষ করতে পেরেছো, কিন্তু কাঠের ব্যাগটির দিকে দেখো, পেরেকের দাগগুলো এখনো রয়েছে। গল্প থেকে শিক্ষা, যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো তখন তার মনের উপর সেরকমই একটি আচর করে। মনে রাখতে হবে শারীরিক ক্ষতর চেয়ে মানসিক ক্ষত অনেক সময় অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমরা আমাদের রাগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করব, কারণ একালের আগে শুধুমাত্র একটি দিয়ে বসালে সেটা ডেঞ্জারে পরিণত হয়। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।